তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি ভিডিওটা বানাচ্ছি, সবাই বানায়, তাও আমারও শখ হলো, আমারও তো শাড়ি নাই বা থাকুক, আমার তো দেখাতে মন হয় বলো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা মেয়ের কি বলো তো, বিবাহিত মেয়েদের শাড়ি বা গয়নার অনেক কিছু শখ থাকে। তো আমার সত্যি বলছি, কোনো শখ নেই, আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়েই ভালো আছি। তো আমার যা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্লিজ দয়া দয়া করে কেউ ভিডিওতে বাজে কমেন্ট করবে না। আমার যেটুকু আছে, আমার যেটুকু সামর্থ্য, আমার যেটুকু যেভাবে ভগবান আমাকে ভালো রেখেছে, এডিট করার সময় আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তবু তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। প্লিজ তোমরা কিছু মনে করো না, আর কিছু খারাপভাবে নিও না। তো সবাই দেখায়, তো আমারও কি ইচ্ছা হয় না বলো? যা নাই বা থাকুক আমার শাড়ি, তো আমার তো দেখাতে ইচ্ছা হয় বলো। তো তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম গো। তো চলো, এই যে ওপরে দেখালাম, তো আর শাড়ি নেই, তো আমি ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি। আর এই যে এটা কিছু পুরনো শাড়ি, মানে আমার যা শাড়ি আছে তোমাদের তাই দেখাচ্ছি, ঠিক আছে? এ দেখো, কোথাও আর শাড়ি নেই। আর এখানে 7টা মতো ব্লাউজ রয়েছে, 20 বছরে 7টা তোলা ব্লাউজ আছে। আর এই যে ওপরে কিছু সোয়েটার আর 2টো বালিশ, আর এইখানে বাবুর জামা প্যান্ট আর ওর বাবার জামা প্যান্ট, এগুলো ওদের 3জনের, আমার সোনার, বাবুর। আর এই যে একটা ব্লাউজ পরে গেছিলো, সেটাও তুলে দিলাম। এখানে 7টা মতো ব্লাউজ আছে। তো তোমাদের আর ব্লাউজগুলো দেখালাম না, এখানে শাড়ি কালেকশন হচ্ছে, তো সেইটাই দেখালাম। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, বা কিছু ভেবে নিও না যে, মানে কি বলবো তোমাদের, তো খারাপভাবে নিও না। তো আমার যেটুকু আছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, শুরু করা যাক আমার বিবাহিত জীবনে। মানে 20 বছর, এই 20 বছর পূর্ণ হলো। আমার 2004 সালে বিয়ে হয়েছে। তো 20 বছরের ভিতরে আমি কটা শাড়ি কিনেছি আর কে কটা শাড়ি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আমার যা আছে আমি সেটাই শেয়ার করব, ঠিক আছে? তো চলো শেয়ার করা যাক। তো এই শাড়িটা আমি একবার নিয়েছিলাম, পুজোর সময়তেই নিয়েছিলাম। এই যে, তখন 100 দিনের কাজ হতো, জানো তো? তো 100 দিনের কাজ হলে মানে পুজোর সময় করে শাড়ি নিয়েছি। তো কটা নিয়েছি তোমরা গুনবে। একটা নিয়েছি বাড়িতে শাড়ি, ঠিক আছে, পুজোর সময়। একটা নিয়েছি, এটা 2 বছর হচ্ছে। এটা নিয়েছি পুজোর সময়তে, এই বাড়িতেই নিয়েছি। আমার এই শাড়িটা খুব ফেভারিট। এই শাড়িটাও আমি একবার পুজোর সময়তেই নিয়েছি। সেটা খুব সুন্দর, জানো তো, 3-4 বছর হয়ে গেছে। তো আমার যা আছে তাই দেখাচ্ছি। কিন্তু তোমরা বলবে যে শাড়ি নেই, তবু শাড়ি দেখাতে বসেছি। সবাই দেখায়, তা আমারও ইচ্ছা হলো যে আমার যা শাড়ি আছে আমি তাই দেখাবো, তোমরা কিছু মনে করো না। তো এই যে, সেটা আমার খুব ভালো লাগে। দেখো, এখানে এই পমপমগুলো দেওয়া আছে, সুন্দর, আমার ভালো লাগে। লাল কালারটা আমার ফেভারিট, আর লাল আর কালো দুটোই মানে ফেভারিট, আর দুটোই আছে এই শাড়িটায়। তো এই শাড়িটা একবার আমাদের বাপের বাড়ি ওইখানে, সেই 24 প্রহার হয় না, ওইখানে যাওয়ার জন্য আমি এইখান থেকে নিয়েছিলাম, বাড়ির থেকে নিয়েছিলাম। এই যে, এই একটা শাড়িটা বেশ ভালো মোটামুটি। তাই এর বয়স হয়ে গেছে, 7-8 বছর হয়ে যাবে। তো এই নিয়েছি। এইটা আমার মামা দিয়েছিল। এই যে, আমার নিজের মামা এই শাড়িটা দিয়েছিল। তারপরে এই শাড়িটা আমার বান্ধবী দিয়েছিল, ওদের বাড়িতে গেছিলাম প্রথমবার। তো তখন এই শাড়িটা আমাকে দিয়েছিল। শাড়িটা খুব ভালো, খুব সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা আমার খুব পছন্দ করে আমি নিয়েছিলাম। এটা অনেক বছর হয়ে গেছে, 13-14 বছর হয়ে যাবে। এই শাড়িটা নিয়েছিলাম, একটা বিয়ে বাড়ি ছিল আমাদের এখানে, তো নেওয়া হয়েছিল। এই যে দেখবে, আঁচলটা এই যে এই রঙের, এই বাড়ি থেকেই নিয়েছিলাম। এটাও একবার এই পুজোর সময় নেওয়া হয়েছিল, এটাও এই বাড়ি থেকে নেওয়া হয়েছিল। এই শাড়িটা এখনো একদিনও পরিনি, এই শাড়িটা।
তো এইটা আমার ভাইজিদের বাড়ি থেকে দিয়েছে, এই বছর 8 বছরে বিয়ে হয়েছে তো এই বছরে দিয়েছে। এই যে পুজোর সময়, না 8 বছরে দিয়েছিল পুজোর সময়তে, তো এই শাড়িটা এখনও পরিনি। এই যে আর আমার বাপের বাড়ি থেকে দিয়েছে এই যে ছেলের ষষ্ঠী পুজো, আমার এই ছোটো সোনার ষষ্ঠী পুজোর সময় এই শাড়িটা দিয়েছে, যে সুতির ছাপা শাড়ি, তো পরা হয়নি এখনো, নতুনই আছে। আর এইটা আমার মাকে একজনা দিয়েছিল, তো আমার মাও আমাকে এই শাড়িটা দিয়ে গেছে। মা রঙিন, মানে বয়স হয়ে গেছে আর বিধবা মানুষ, তো তো রঙিন শাড়ি বলে পরে না, কিন্তু এসব শাড়িগুলো পরা যায়, কিন্তু মা পরে না, মার ভালো লাগে না, তো মা আমাকে দিয়ে গেছে। এটাও একজনা দিয়েছে, লোকের মানে পরা শাড়ি, হাফ পুরনো, তো এটাও আমাকে দিয়েছে। আমি এখনও পরিনি শাড়িটা একদিনও। এই যে এটাও আমার একটা বৌদি, মানে ওদের হাফ পুরনো শাড়ি, সেই কিছুদিন করে পরে তাও দিয়ে দেয়, তো সেইগুলো আমার দিয়ে দিয়েছে, তো এইটাও আমার আর কি। আর এইগুলো এই বাড়িতে পরিমাণে এই বাজার ঘাটে যাওয়া হয় তখন এইগুলো পরা হয় বাজার টাজার করতে। তো এটা আমার বান্ধবী দিয়েছিল, পরে একবার গেছিলাম তখন দিয়েছিল, এটা নতুন ছিল, তো পরে এইটাও পরে ফেলেছি, এগুলো দেখালাম তোমাদের। আর এইটা তো শাড়িটা তো প্রায় দেখতে পাবে, এগুলো সব আমি বাজারে পরে যাই। এইটা দিয়েছিল ভাইজির, সে সুতির শাড়ি, ভাইজির বিয়েতে দিয়েছিল এই শাড়িটা সুতির। আর এটাও আমি একবার পুজোর সময় নিয়েছিলাম, তো এই শাড়িটা পরে ফেলছি বাড়িতে, তো বাজারঘাটে যাওয়া হচ্ছে এই শাড়িটা পরে, তো এটা পরে ফেলছি। এটা অনেক দিন হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেছে শাড়িটা। আর এটাও আমার বান্ধবী দিয়েছিল, ওর মানে হাফ পুরনো শাড়ি, বুঝলে তো, সেই হাফ হাফ পুরনো, কিন্তু আমার কাছে নতুন। তো এই ছিল আমার শাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে, যে অন্যের পুরনো শাড়ি নিয়ে ভিডিও করতে বসেছে, কিন্তু আমার যা আছে আমি সেটাই দেখালাম। আর কি বলবো বলো তোমাদের, তো ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।